আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ওরে পাক কোরআনে যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ও মুসলমান মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতর জেলখানায়। করোনা ভাইরাসের টাইমে মসজিদে যাওয়া বারণ হয়েছিল না? হয়েছিল বাবা? হয়েছিল না? মসজিদে নামাজ পড়তে গেলে পুলিশের পেটানি, লাঠির বাড়ি। ও বাইরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতর জেলখানায়। নবীজির সিলাই ক্ষমা, নবীজির সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। এ বাবারা, ওই মক্কা দেশে বাবা মহামারী শুরু হয়ে গেছে, কলেরা শুরু হয়ে গেছে, মানুষ কাতারে কাতারে মানুষ মারা যায়। হালেমা যখন আমার নবীকে নিয়ে এসে হাজির, আমেনা বলে বলে রে, হালেমার মনের বাসনা, হালেমার বড় মনের বাসনা। কি বাসনা? যে আবার যদি আমি মুহাম্মদকে পাইতাম, আবার যদি মুহাম্মদকে আমি পাইতাম, এই মনের তামান্না নিয়ে চলে আসছে। এমন সময়তে আমেনা বলে বোন হালেমা রে, ওরে বোন হালেমা, তোর যা প্রয়োজন হবে আমি দিব, এই মুহূর্তে আমার বেটাকে মক্কা শহরে তুমি রাখিও না, নিয়ে আসিও না, তোমার সঙ্গে করে আবার তায়েফে নিয়ে যাও। হালেমা চিন্তা করছে, আহারে আমার মনের কথা তো কবুল হয়ে গেছে, আবার আমার নবীকে নিয়ে চলে গেল। এ বাবা, এই করতে করতে আমার নবীকে একটা সমাতে মরুভূমির মাঠে ওই হালেমার সন্তানেরা বাবা ছাগল চড়াইতে নিয়ে গেছে। বাবা রে, আমার নবী একটা জায়গাতে বসা আছে, কিন্তু দেখা যায় এক টুকরা মেঘ এসে আমার নবীকে ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, দেখা যায় হঠাৎ একদিন হালেমার সন্তানেরা দেখছে, কি দেখছে রে বাবা? যে একটা সাপ এসে আমার নবীকে বাতাস করতেছে। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, শুধু তাই না, এগুলা গোপন রাখছে, কারণ যদি হালেমাকে বলে দেয় আর আমার নবীকে আসতে দিবে না। হঠাৎ একদিন সাদা পরিহিত মানুষ, সাদা পোশাক পরিধান করে চলে এসেছে, আমার নবীকে ধরে বাবা পাহাড়ের দিকে নিয়ে গিয়ে পাহাড়ের একটা পাথরে বসায়া আমার নবীর এই বুকটাকে চিরাইয়া কি যেন একটা জিনিস বের করে ফেলে দিল। এখানে বাবা একটা কথা আছে রে বাবা, অনেকেই আলেমেরা বলে থাকে নবীর ভিতরে যা খারাপই ছিল ওগুলা বের করে ফেলে দিয়েছিল। নাউজুবিল্লাহ। আমার নবীর ভিতরে কোনো খারাপই নাই, আমার নবী ছিলেন নূরের নবী, খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। ওরে ভয় করি না ওই জাহান নামে, আমার নবীর নামে গো। জোরে বলুন। আরে ভাই, এই কাঠা ব্যবহার করেন না সব সময়। সুবহানাল্লাহ। এক বছরে 500 টাকা, টাকা তো লিগুই বাবা, শেষ বেলা আসুক। হ্যাঁ, শেষ দিন আজ ভাই, আপনার আব্বার জন্য মায়ের জন্য আজকের দিন
আপনারা কেউ যে যতটুকু পারবেন কেউ বাবা শরীক হতে বাদ থাকবেন না। এই যে নবীর মহব্বতে আপনারা বসে আছেন, অনেক মানুষ দেখেন না বাইরে যে ঘোরাঘুরি করছে, আছে না ভাই? অনেক মানুষ ঘোরাঘুরি করছে, কিন্তু আবার পাগলের মতন অনেক মানুষ এখানে বসেও আছে। তারা চালাক না, আপনারা চালাক। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। আমি বলবো ভাই, ইসলামের জন্য ইসলামের তরবারি হলো যুবকেরা। আজকে অনেক যুবক ছেলে শুধু বিয়ে করলি যে বিয়ে না করলি যে যুবক ভাই এরকম না, 40 এর নিচে যারা আছে সবাই যুবক। 40 এর নিচে যারা আছে সবাই যুবক। আজকে যুবকদেরকে নিয়ে শেষ বেলা একটা খেলা হবে ভাই, যুবকদেরকে নিয়ে শেষে একটা খেলা হবে। বাবাজি আমার সোনামানি, এই যুবকেরা থাকবেন তো ভাই? হবে? নারে তাকবীর! আরো জোরে যুবকেরা নারে তাকবীর! এদিকে আর যুবক ভাই, ভাই এদিকে আপনাদের মুখটা বন্ধ করে ভাই, যুবক না আপনারা? যুবকদের কি? তাহলে একবার তাকবীরের ধ্বনি লাগানো আমার সাথে, নারে তাকবীর! দুই হাত উঁচু করে বলে নারে তাকবীর! নারে রিসালাত! মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ! এই দেশের যুবক ছেলেরা জোরে বলে জিন্দাবাদ। বাবাজি আমার সোনামানিকের, আমার ভাইরা, আব্বাজান, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার যত বক্তব্য আছে, আজকে আবার যত বক্তব্য আছে চ্যানেলে দেখবেন আমার, শুধু আমি যুবকদের পাগল। কিন্তু আমি পড়েছি বাবার জীবনী করতে বিস্তারিত যুবক নিয়ে আমার আলোচনাটা বেশি হয়। তো বাবা আমার সোনামানিকেরা, ইন দি মিন টাইমে মা হালিমাতুস সাদিয়ার কাছে সন্তানেরা ছুটে চলে এসেছে যে মা, ওগো মা, আমাদের দুধ ভাইকে দুইটা সাদা পরিহিতা মানুষ এসে তুলে নিয়ে পাহাড়ে গিয়ে তার বুকটা ফেড়ে ফেলল। হালেমা তখন ছুটছে, হায় আল্লাহ, হায় আল্লাহ, পরের সন্তান নিয়ে আসলাম, কি করলাম, ছুটছে গিয়ে দেখছে যে আমার নূর নবী সশরীরে পাথরের উপরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালেমা তো সাদিয়া গিয়ে বলছে যে বেটা মুহাম্মদ, তোমার কি হয়েছে? বলে মা, দুজন আমার কাছে এসেছিল, এসে আমার বুকটা ফেড়ে ফেললো, ফাড়ার পরে আবার বুকটা আমার লাগিয়ে দিল। বলে সিলাইয়ের দাগ কই? সিলাইয়ের দাগ নাই, কোনো কাটার দাগও নাই। বাবাজি হালেমা তো সাদিয়া মনে করলেন এটা মনে হয় জিনের ছোঁয়া হবে, জিনের ছোঁয়া হবে। এই মনে করে হালেমা নিয়ে এসে বাবা চলে